আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে সকাল সকাল মাঠে চলে আসলাম। এই যে আমার জমি, সেই জমির যেই জমি আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি, এই জমির ধানটা কাটার জন্য অল্প একটু ভুঁই এখানে, কিন্তু রোদের খুব তেজ থাকে, তাই একটু অন্ধকার অন্ধকার থাকতেই চলে এসেছি। এখন একটু সূর্য ওঠেনি, কিন্তু ওঠা ভাব। যা হোক, পুরা ভিডিওটিতে আমি দেখাবো ধান কাটার চিত্র। এই যে ধানটা, এই যে ছোট ছোট করে দুই পাই বলে, আমাদের গ্রামে পাই বলে, এটা কাটা হয়েছে। আর এখন এটা পুরোপুরি কাটবো। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন আমার জমিতে ধান কাটার চিত্র। ধান কাটার জন্য একটা ব্যাগার নিয়ে আইছি, ছোট একটা ব্যাগার। ব্যাগার বলতে ওই যে একজন ইমন, ওকে নিয়ে আসছি। কারণ একলা একলা ধান কাটতে গেলে মন বসে না কাজে, একটা কথাই আছে, একা একা মন বসে না। তাই ইমনকে নিয়ে আসছি। ইমনে যে ছোট পায়ে ধরেছে, ছোট ছোট দুই পায়ে শেষ করলাম। কারণ প্রথমে আলির পাশে যে ধানগুলো থাকে এগুলো কাটতে একটু সমস্যা হয়, সেজন্য ছোট করে পায়ে ধরে সেটা শেষ করে নিলাম। এবার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। কাছে কাছে একটু দাম দিতে দাম। যে আমাদের ধান কাটা প্রায় অর্ধেক হয়ে গেল। এই যেমন ছোট মানুষ ধান কাটছে, দেখেন। আমরা গ্রামে বসবাস করি তো সব ধরনের কাজই পারি। এই যে দেখেন, ছোট মানুষ তাও কত সুন্দরভাবে ধান কাটছে। আর মাঠের সকালের চিত্রটা সুন্দর, এত সুন্দর যে দেখেন পাখিগুলা ধান কাটার পরে যে পোকামাকড়গুলো উঠছে ধানের ভিতর থেকে, সেগুলো খাওয়ার জন্য এই যে পোকামাকড়গুলো পিছে পিছে ছুটছে। এই যে শালিক পাখি আছে, হারিয়ে যাওয়া যে সব ফিঙে রাজা পাখি বলে, এটা কিন্তু গ্রামে আসলেই দেখা যাবে। ওই যে একটা পাখি বসে রয়েছে, ওইটাকে বলে ফিঙে রাজা পাখি। এই পাখিগুলা সকাল সকালে কিন্তু খাদ্যের সন্ধানে ধান খেতে ছুটে এসেছে। আর আমাদের ধান কাটা অর্ধেক হয়ে গেছে। রোদ বেশি হতে না হতে আমরা কিন্তু ধান কেটে শেষ করে ফেলবো। এই যে পাখিগুলো, এই যে এদিকেও আছে, দেখেন। এই যে এইটাকে বলে মূলত হচ্ছে ফিঙে রাজা পাখি। এটা এক সময় গ্রামগঞ্জে খুবই দেখা যেত, এখন আর খুব একটা দেখা যায় না। ইমন, ইসে ধরে জোরে ধান কাটতে পারিস? বেশি জোরে পারিস? আচ্ছা, বেশি জোরে কাটার দরকার নেই, কারণ বেশি জোরে কাটতে যায় হাত কেটে যেতে পারে, তখন আবার সমস্যা। আস্তে আস্তে কাটাই ভালো। এটা আমাদের সাথে আবার আবরারও ধান কাটতে এসেছে। আবরার, তুমি কি করতে এসেছো? ধান কাটতে এসেছো? আমরা তো সকালে আসি, তুমি এখন কার সাথে আসলে? তোমার দাদি আগাই দিয়ে গেল, এদিক তাকাও। তুমি ধান কাটতে পারো? হ্যাঁ, ও ধান কাটতে পারো না? তাহলে ধান কাটবা বলে কিরম করে কাটবা? এখানে আপনার ছাতা পানি বেঁধে নিয়ে চলে এসে ধান কাটবে, সেই জন্য।
ঠিক আছে। ইমন ভাই একটু ঝেড়ে কেটে দিন। বেশি দেরি হয়ে যাচ্ছে। ধান কাটা প্রায় শেষের দিকে, আর এই যে এই এক পায়ে আছে লম্বা লম্বি, এটা কাটলে কিন্তু শেষ। এই যে ইমন ধান কাটছে, এই যে আপনার বসে আছে। আর মাশাল্লাহ আল্লাহ অনেক ধানগুলো সুন্দর দিয়েছে। এই যে কাটার পরে দেখা যাচ্ছে, এই যে দেখেন এই যে ধানগুলো কত সুন্দর দিয়েছে, দেখেন আল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে। এই যে অনেক সুন্দর ধান হয়েছে। মোটামুটি আল্লাহ যতটুকু দিয়েছে এতটুকুই ভালো, খুবই ভালো ধান হয়েছে। মানে অন্যান্য বছরের তুলনায় বছরের ধানটা এমনিতেই সুন্দর। ধান কাটা প্রায় শেষ, এই যে এতটুকুই আছে, আর আর দু এক হালা হবে, তাহলে কিন্তু আমাদের ধান কাটা শেষ। মোটামুটি এক আসলে বেশি টাইম লাগতো, সেদিন দুইজন আসার পরে অল্প একটু টাইম লেগেছে, অল্প টাইমে কিন্তু ধান কাটা শেষ হয়ে গেল। আমাদের ধান কাটা শেষ, আর মোটামুটি ধান খুব তাড়াতাড়ি কাটা শেষ হয়ে গেল। ধান কাটা শেষের সাথে সাথে ভিডিওটিও শেষ করে দিচ্ছি। সবাই ভিডিওটি পুরোপুরি দেখবেন আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এই যে ধান কাটা শেষ।